আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আগের ভিডিওতে দেখেছেন যে আমি বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এবং ময়মনসিংহ শহর ভ্রমণ করেছি। তো যেদিন আমি ভ্রমণ করেছিলাম ওই দিন আমি ময়মনসিংহ থেকে ঢাকা যাই জামালপুর এক্সপ্রেস ট্রেনে করে। তো আজকের এই ভিডিওতে দেখাবো ময়মনসিংহ থেকে ঢাকা জামালপুর এক্সপ্রেস ট্রেন ভ্রমণ। তো চলুন বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ফ্লাইওভারে। এদিকে 1, 2, 3, 4, 5টা প্ল্যাটফর্ম আছে। আর ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন এই কারণ এদিক থেকে একটা লাইন চলে গিয়েছে নেত্রকোনা যাওয়ার লাইন, আরেকটা চলে গিয়েছে এই যে এদিক দিয়ে চলে গিয়েছে জামালপুরের দিকে, আর ওই সাইড দিকে চলে গেছে ঢাকার দিকে। এদিক থেকে আবার অবশ্য চট্টগ্রামও যাওয়া যায়। আর একটু পরে ঢুকবে তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী ডাউন অগ্নিমিনা এক্সপ্রেস। আর যমুনা এক্সপ্রেস এখনো এখানে দাঁড়িয়ে আছে। এটা ঢাকা থেকে ছেড়ে এসেছে, যাবে তারাকান্দি। আর আমি যে জামালপুর এক্সপ্রেস ট্রেনে যাবো ওই ট্রেন প্রায় 1.5 ঘন্টার উপরে বিলম্বে। এই যে অগ্নিমিনা এক্সপ্রেস। ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে টাঙ্গাইল জেলার ভুয়াপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেন নাম্বার 800 ডাউন জামালপুর এক্সপ্রেস। জামালপুর এক্সপ্রেস ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশনের প্রবেশের সঠিক সময় ছিল রাত 8টা 40 মিনিটে। ঘড়ির কাঁটায় সময় 9টা 57। নির্ধারিত সময় থেকে জামালপুর এক্সপ্রেস ট্রেন 1 ঘন্টা 17 মিনিট বিলম্বে চলছে।
এখানে যাত্রা বিরতি 5 মিনিট। ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন থেকে 38 কিলোমিটার যাত্রাপথ চলা সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো ময়মনসিংহ থেকে যাত্রাপথে তার প্রথম যাত্রা বিরতি এবং ভপুর থেকে তার 11তম যাত্রা বিরতি স্টেশন গফরগাঁও। এই গফরগাঁও রেলওয়ে স্টেশনের অবস্থান ময়মনসিংহ জেলায়। আর এই গফরগাঁও রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল 9টা 37 মিনিটে। ঘড়ির কাঁটায় সময় 11টা 10। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন 1 ঘন্টা 33 মিনিট বিলম্বে চলছে। এখানে যাত্রা বিরতি 2 মিনিট।
ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন থেকে 90 কিলোমিটার যাত্রাপথ চলা সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো ময়মনসিংহ থেকে যাত্রাপথে তার দ্বিতীয় যাত্রাবিরতি এবং ভুয়াপুর থেকে তার 12তম যাত্রাবিরতি স্টেশন জয়দেবপুর জংশন। এই জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনের অবস্থান গাজীপুর জেলায়। আর এই জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল 10:56 ঘড়ির কাঁটায় সময় 12:28। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন 1 ঘন্টা 32 মিনিট বিলম্বে চলছে। এখানে যাত্রা বিরতি 2 মিনিট। জামালপুর এক্সপ্রেস জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনে প্রায় 1 ঘন্টার উপরে দাঁড়িয়েছিল। ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন থেকে 108 কিলোমিটার যাত্রাপথ চলা সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো ময়মনসিংহ থেকে যাত্রাপথে তার তৃতীয় যাত্রাবিরতি এবং ভুয়াপুর থেকে তার 13তম যাত্রাবিরতি স্টেশন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আর এটাই হচ্ছে জামালপুর এক্সপ্রেস ট্রেনের সর্বশেষ যাত্রাবিরতি স্টেশন। ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন থেকে 122 কিলোমিটার যাত্রাপথ চলা সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন। এই ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল 11:55। ঘড়ির কাঁটার সময় রাত 3টা। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন 3 ঘন্টা 5 মিনিট বিলম্বে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো। ভাবা যায় জামালপুর এক্সপ্রেস ট্রেন প্রায় 3 ঘন্টা 5 মিনিট বিলম্বে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো। আমি যতটুকু জানতে পারছি এই জামালপুর এক্সপ্রেস ট্রেন নাকি প্রতিদিনই এরকমই লেট করে, প্রায় 1 থেকে 2 ঘন্টা লেট করে। ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।